হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই নাম শুনছেন যে আপনার রেড সি বন্দর। মূলত এই রেড সি বন্দরটা টেন্ডার নিয়েছে যে আপনার সৌদির এক কোম্পানি। এখন পরিচালনা আপাতত আমাদের বাংলাদেশের একজনই করতেছে, আমি সঠিক জানি না। তো তো অনেকেই আছেন যে প্রবেশ করেন না এখনো, আমিও প্রবেশ করি না কখনো, আজকে প্রবেশ করলাম। আর ভিতরে ঢোকার পর দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর। আর নাম করা আমাদের চট্টগ্রাম তো একটা বন্দর চিনেন, ওটার ভিতরে ঢুকলে তো মনে হয় কিরকম, মানে অসহ্য লাগে, নিজের থেকে অনেক খারাপ লাগে। তবে এই বন্দরের ভিতরে ঢোকার পর আমার থেকে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এই রেড সি বন্দরের ভিতরে ঢুকে আমার থেকে অনেক ভালো লাগতেছে। মনে করো নতুন একটা বন্দর, তাই পরিবেশ অনেক সুন্দর, ঠিক আছে। পরিচালনা যে করতেছে সেও মোটামুটি ঠিক আছে, না হলে তো এত পরিবেশ থাকতো না। আর এখানে নিয়ম কারণ অনেক বেশি, এখানে নিয়ম কারণ অনেক বেশি, ঠিক আছে। বা আমি যে ভিডিও করতেছি এটা কোনো প্রবলেম হবে কিনা তাও তো আমি জানি না, ঠিক হইতে পারে। এখানে অথবা ভিডিও করা নিষেধ, ওটাও হইতে পারে। যদি হঠাৎ করে আসে, যদি আবার মোবাইলটা নিয়ে যায় তাহলে তো কিছু করার নাই। তো যাই হোক, আমি ভিতরে ঢোকার পর দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর। আর দেখেন, এগুলো এগুলো তাদের গাড়ি, মূলত সম্ভব তাদের দেশ থেকে বা গাড়িগুলা ইম্পোর্ট করা হয়েছে, বা তাদের গাড়ি দিয়ে কাজ করা হচ্ছে। কোনো বারের গাড়ি নট অ্যালাউ। বারে গাড়ি দিয়ে কখনো, মানে বারে গাড়ি দিয়ে কাজ করতেছে না, তাদের নিজস্ব গাড়ি দিয়ে কাজ করতেছে। দেখে হুবহুব মানে আমাদের গাড়িগুলোর মতোই, তবে পাওয়ারটা একটু অন্যরকম। আর মূলত পাওয়ারটা অনেক শক্তিশালী, ঠিক আছে। তো আসলে মানে এখানে আসার কারণ হচ্ছে যে আমার এটাই, ভিতরে কিরকম কিরকম পরিবেশ, কিরকম পরিবেশ বা কি আসি বিষয়, এটা দেখার জন্য আমি ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পর দেখলাম এই পরিবেশটা অনেক সুন্দর। আর মনে করেন একবারে নিখুঁত, এখানে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। এখানকার সিকিউরিটি যারা আছে তাদের মনটা অনেক ফ্রেশ। আর যারা ভিতরে বা নিয়ম কারণ বোঝে না তাদেরকে বুঝিয়ে দেয়, বুঝছেন। মানে তাদেরকে বুঝিয়ে দেয়, বা অনেকেই আছে নতুন নতুন বা কি করা লাগবে কিছু বুঝে না, তাদেরকে বুঝিয়ে দেয়। তো যাই হোক, এই বন্দরের ভিতরে আরেকটা নিয়ম আছে যে এখানে হেল্পার ঢোকা নিষেধ। আপনি ড্রাইভার হলে ঢুকতে পারবেন, ঠিক আছে, তবে আপনার অ্যাড্রেস থাকা লাগবে, লাইসেন্স বা বন্দরের কার্ড, এগুলো থাকা লাগবেই। এগুলা যদি না থাকে তাহলে আপনাকে একটু গাড়ি বা ঢুকতে দিবে না। আর গাড়ি নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে, এইভাবে ঢুকতে দিবে, গাড়ি নিয়ে ঢুকতে হবে আপনাকে। আপনার বাইরে যদি কোনো গাড়ি যদি পারমিশন দেওয়া থাকে তাহলে ও পারমিশন ঢুকতে হবে। আর না হলে কোনো রকমই আপনি চেষ্টা করলেও আপনি ঢুকতে পারবেন না। কারণ এখানে খুবই মানে নিয়ম কারণ খুবই কঠিন। আর